পটুয়াখালীর কলাপাড়ার ধানখালীতে নদীর পানির তোরে ধসে পড়েছে গুরুত্বপূর্ণ সড়ক। বিধ্বস্ত হয়েছে স্লুইস গেট, ঝুঁকি নিয়ে চলাচল করছেন মানুষ। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সেখান থেকে জসিম পারভেজ। জসিম, পটুয়াখালীতে আজকের আবহাওয়া পরিস্থিতি কেমন দেখছেন এবং নদীর পানির তোরে ধসে পড়েছে গুরুত্বপূর্ণ সড়কগুলো, সে নিয়ে কি ব্যবস্থা নেওয়া হয়েছে জানাবেন? আসলে এখন কিন্তু সকল নদ নদীর পানি গতকালকের মতো আজও কিন্তু অস্বাভাবিক হারেই বেড়েছে। কেননা আপনি জানেন যে পূবালি বাতাস যদি ঝড়ো বেগে প্রবাহিত হয় তাহলেই সমুদ্র, নদ নদী সকল কিছুই কিন্তু পানি ফুঁসে ওঠে। আজও কিন্তু প্রবল বাতাস বয়ে যাচ্ছে, আর এই বাতাসের তোরেই সমুদ্র, নদ নদীর পানি ফুঁসে উঠেছে। আর ফুঁসে ওঠার কারণেই কিন্তু উত্তাল হয়ে উঠেছে সমুদ্র এবং এখানকার নদ নদী। আমি এখন দাঁড়িয়েছি পটুয়াখালীর যে কলাপাড়ার যে টিয়াখালী খালের নদীর তীরে। আপনি দেখতে পাচ্ছেন এই নদের যে পানি, সে পানির তোরে গত এক সপ্তাহ ধরে প্রবল স্রোতে এই টিয়াখালী যে মধ্য লোন্দা গ্রামের যে সড়কটি সেটিও বিধ্বস্ত হয়েছে এবং একই সঙ্গে ধসে পড়েছে এখানকার এক মুখা একটি সুলিজ। আর এই সুলিজটি ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এখানকার পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ তারা ভাঙন রোধের জন্য 500 জিও ব্যাগ তারা এখানে স্থাপন করেছেন ভাঙন রোধ করার জন্য। এবং একই সঙ্গে আমরা দেখেছি যে এইখানকার যে স্থানীয় যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, আর এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের যোগাযোগের ব্যবস্থাও কিন্তু ভঙ্গুর হয়ে পড়েছে। আর এই সড়ক যোগাযোগ ব্যবস্থা এবং কৃষি জমির অভ্যন্তরের যে কৃষি জমি সেগুলো যে যাতে বীজতলা নষ্ট না হয় এবং জলাবদ্ধতা তৈরি না হয়, সে পানি নিষ্কাশনের জন্য এই স্লুইসটি প্রাথমিকভাবে সংস্কার করা হচ্ছে। আর আমরা এখানকার যে কলাপাড়া সার্কেল পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ সার্কেলের যে নির্বাহী প্রকৌশলী শাহ আলমের সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন যে জরুরি ভিত্তিতে ভাঙন রোধে জিও ব্যাগ দিয়ে ভাঙন রোধ করার চেষ্টা করা হচ্ছে এবং শুষ্ক মৌসুমে এখানে একটি স্লুইস, নতুন স্লুইস নির্মাণ করা হবে এবং সেইভাবেই তারা এগোচ্ছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। টেন্ডার প্রক্রিয়াধীন রয়েছে এমনটি আমাদেরকে জানিয়েছে। আর এখানকার যে এই নদীর পানির কথা যদি বলি, এই টিয়াখালী নদীর স্রোতে প্রায় এই লোন্দা গ্রামের প্রায় 1 কিলোমিটার জুড়েই কিন্তু এরকম ভাঙন শুরু হয়েছে। আর এছাড়া আপনাকে আরও জানিয়ে রাখি, পটুয়াখালীর মির্জাগঞ্জ, দুমকি এবং কলাপাড়া, রাঙাবালি, যে চালতেবুনিয়া, এ সকল এলাকার যে প্রায় 25 থেকে 30 কিলোমিটার বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। আর এ সকল ঝুঁকিপূর্ণ এলাকার যে বেড়িবাঁধ রয়েছে, সেই বেড়িবাঁধগুলো সংস্কারের জন্য দ্রুত বিধ্বস্ত বা বিপর্যস্ত হলেই দ্রুত সংস্কার করার জন্য সচেষ্ট রয়েছে পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ এবং কলাপাড়া পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। দুটি সার্কেলই সর্বদাই তারা চেষ্টা করছেন যে এই যদি যাতে প্লাবিত এবং ভাঙন রোধ করা যায়। এই ছিল আমার কাছে সবশেষ। বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন জসিম পারভেজ।